নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের বাড়ি থেকে কিছু কেলাকুচ পাতা সংগ্রহ করে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে কেলাকুচ পাতা, এগুলো পেটের জন্য খুব ভালো। আমরা এগুলোতে আজকে শুক্তো রান্না করব। এই যে এরকম করে পেরে নিচ্ছি। আমরা এখন এরকম করে এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে এরকম করে লাউ, ঝিঙ্গা নিয়ে নিয়েছি, আলু, ডাঁটা। এখানে আমি কাচকি মাছটাও শুক্তোতে ব্যবহার করব। কেউ চাইলে নাও দিতে পারেন, নিরামিষও খেতে পারবেন। আমি এরকম করে করছি, কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি একটি করলা সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে আমার বর হচ্ছে করলাটা একটু কম পছন্দ করছে শুক্তোটাতে, এটার জন্য সে যেন না বোঝে, তাই আমরা সেদ্ধ করে নিয়েছি। আমি শুক্তোটাতে যা যা দেবো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আদা ছেঁচে রেখেছি, তেজপাতা, এই যে রাঁধুনি সস। রাঁধুনি সসটা কিন্তু কেউ ছোটো সস বলে থাকে, অনেকে মৌরিও বলে থাকে, তো যে যেই নামে বলবে। হলুদের গুঁড়ো, লবণ, চিনি, এই যে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন, যেহেতু আমরা বড়রা খাবো, আর ছোটরা খেলে কাঁচা লঙ্কা না দিতে পারেন। কাঁচা লঙ্কা না দিলেও শুক্তোতে হয়, তো অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমরা একটু শুক্তোটার মধ্যে কাঁচা লঙ্কাটা ডলে খেতে পছন্দ করি। যেহেতু আমি মাছ দিব, এটার জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু ব্যবহার করব। মাছে হলুদ লবণ মেখে মাছটা একটু ভেজে নিব। কড়াইতে আমরা মাছটা ভেজে নিচ্ছি। আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু রাঁধুনি সস দিয়ে দিচ্ছি। এক এক করে তেজপাতা, সব ময় মশলাগুলো আমরা দিয়ে দেব। আদা ছেঁচা বা বাটা যেটা বলেন, হলুদ গুঁড়ো, লবণও দিয়ে দেওয়া হলো। আমরা এই যে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি সব কিছু ভাগে ভাগে রেখেছিলাম, এখন সবগুলো একসাথে দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। আমরা 5-10 মিনিটের জন্য অপেক্ষা করছি। আমরা কিন্তু মাছটা আগে তখন দেখালাম যে ভেজে রেখেছি, তাই রাঁধুনি সসটা বেটে নিচ্ছে। আমরা ঢাকনাটা তুলে এখন এই যে রাঁধুনি সস বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটা সেদ্ধ হয়নি, আমাদের আবারও ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে আমরা এটাকে এখন ঢাকনা খুলে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে পিঠালিও দিতে পারেন, পিঠালিটা হচ্ছে আপনার হয়তোবা অ্যারারোট অথবা চালের গুঁড়ো বা ময়দা গুলে এটার মধ্যে দিয়ে দেবেন, কিন্তু সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব, মাছগুলো যে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু আমরা আজকে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা চিনিটাও দিয়ে দিচ্ছি। এখন আমাদের বলক আসলে আমরা লবণ টেস্ট করে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের কিন্তু শুকো। কি সুন্দর লাগছে শুকোটা। আপনারা কিন্তু অবশ্যই এরকম তৈরি করে খাবেন। এটা কিন্তু পেটের জন্য খুব উপকার।